আমার তো ভয় হয় ভাই। যারা জান্নাতি সার্টিফিকেট পাইছে তাদের চোখের পানি বেশি পড়ছে না কম পড়ছে ভাই? কি পরিমাণ আবু বকর কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেত, কিন্তু সে তো পৃথিবীর ভিতরে নবীদের পর সমস্ত নবীদের স্তরের পর আবু বকরের স্তর, ঠিক কিনা বলেন? তারপরও এত পরিমাণ কাঁদতেন কেন বলেন? এত পরিমাণ কাঁদতেন কেন? আল্লাহু আকবার। ভাই আমার আয়াত আমি চলে যাব। আমি যেটা বলতেছিলাম কেন কাঁদতেন আবু বকর, একদিন পড়তেছেন একটা আয়াত পড়তেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ে আর আবু বকর কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। এক লোক তিনার কাছ থেকে কাপড় কুড়াই করে নিলেন। কাপড় কুড়াই করে নেওয়ার পর কাপড়টা আবার ফেরত নিয়ে আসলেন। এইবার কাপড়টা ফেরত নেওয়ার পর আবু বকর আবার কান্না শুরু করে দিলেন। একজনকে ডাক দিয়ে বললেন, ভাই আমি তো অমুকের কাছে কাপড় বিক্রি করলাম, কাপড়টা আমার কাছ থেকে আবার টাকা দিয়ে কাপড়টা ফেরত দিয়ে গেল। তাহলে কান্না করার কি আছে? কান্দেন কেন? এটা তো হতেই পারে, একটা দোকান থেকে মাল ক্রয় করছে, ফেরত তো নিতেই পারে। কয় না, ওই জন্য তো কাঁদতেছি। তুমি তো বোঝো না কেন কাঁদতেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তো ওই জন্য কাঁদতেছি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া বলে, আবু বকর তোর জান আর তোর মালের বিনিময়ে আমি তোমার জান্নাত দিছিলাম, তোমার জান্নাত এখন আবার দিয়ে দাও, আমার তোমার কাছ থেকে যে জান আর মাল নিছিলাম এই জান মাল তুমি ফেরত নিয়ে যাও। আল্লাহু আকবার। কেন কাঁদতেছি? কেন বুঝো না? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাকে, আবু বকর তোর জান আর তোর মাল আমার পছন্দ হয় না, তোর জান আর মাল পছন্দ হয় নাই, এটা তুই ফেরত নিয়ে যা আর আমার জান্নাত তুই আমারে দিয়ে দে। আমি এই জন্যই তো কাঁদতেছি। কিন্তু আবু বকর তো জীবনও জাহান্নামের তো এটা প্রশ্নই আসে না, কল্পনাও করা যায় না। আল্লাহ তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জান্নাতে, তারপরও তিনি কাঁদতেন আর বলতেন, হায় ঘাস আমি যদি ঘাস হয়ে যেতাম, হায় পাতা আমি যদি পাতা হয়ে যেতাম, তাহলে বুকটি খেয়ে ফেলে। কি ভরসা নিয়ে, কি আশা নিয়ে যুবকরা মাহফিল করছো? যুবক তো একজনও দেখি না। লেখা আছে যুবক ভাইদের উদ্দেশ্যে মাহফিল। যুবকরা মাহফিল করছো, মাহফিল শোনা দরকার নেই। যুবকরা কোথায়? যুবকরা তো মাহফিলের ময়দানে। ভাই যেটা বলছিলাম, আমাদের রব কে বলেন তো? কয়েকটা ভাঙ্গা ভাঙ্গা কথা বলে চলে যায়। আমাদের রব কে বলেন তো? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে কি তোমরা আল্লাহ বলে স্বীকার করেছো? আমরা বলি সবাই জি জি করেছি, তুমি আমাদের রব মালিক। তখন আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইসতাকামু, তখন যে তোমরা আমাকে যদি স্বীকার করেই থাকো, নিশ্চয়ই তোমরা যদি আমাকে স্বীকার করেই থাকো, তাহলে সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকো। সুবহানাল্লাহ বলে। যদি এর উপরে অটল থাকো, তাহলে তোমাদের জন্য কি খবর জানো? তোমাদের জন্য আমি জমিনে ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমাদের জন্য ফেরেশতা তো নাজিল করব। ফেরেশতা তাফসীরে এই আয়াতের আসে যে 3 জায়গায় ফেরেশতা আসে। কয় জায়গায় বলেন তো? 3 জায়গায়। মওতের সময়, কবরে, হাসরের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার জন্য আমি ফেরেশতা পাঠাবো জমিনে, তোমার জন্য আমি ফেরেশতা পাঠাবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে আমি কি সংবাদ দিই জানো? ফেরেশতা তো আসবেই তোমাদের জন্য। আল্লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমাদের ভয় আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তোমার কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ভয়ও নাই, চিন্তা নাই। ঠিক আছে আল্লাহ,
ভয় করি না, চিন্তাও করি না। তারপরে কি আল্লাহ তাআলা তারপরে কি বলেন? তারপরে বলেন ওয়াবশিরু, তোমার জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কেমন জান্নাত, কেমন জান্নাতের সুসংবাদ, কেমন জান্নাত? জান্নাত তো এমন, তোমার মনে যা চাই তাই তুমি পেয়ে যাইবা। তোমার মনে তুমি যা কিছু আবদার করো তাই পেয়ে যাইবা। চাইলেই শুধু হবে না, তাই আবদার যা করবা তাও পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাই চাইলেই শুধু হবে না, তাই আবদার যা করবা। একটা জিনিস চাইলাম এই লাইফটা, তাই না, এরপরে আবদার করতে হবে, যা চাও তাই পাইবা, মনের আশা তো পুরাইবা, সব কিছু পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যুবক ভাইরা কি চাইবে? চাইলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম এবং আখিরাতেও বন্ধু। ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা কি সবাই চাই যে আমাদের বন্ধু ফেরেশতা হোক? চান না আপনারা? আমরা কি জান্নাতি সুসংবাদ চাই? তাহলে চাইলে এর উপরে আমল করা দরকার আছে না নাই? হুজুর কি আমল করব? আমল করবেন সুম্মাস্তাকামু, আমাদের রবকে আল্লাহ। এইবার আপনাদেরকে কিছু কথা অন্যদিকে যাই। সূরা ফাতিহা আমরা পড়ি কিনা নামাজের ভিতরে? সূরা ফাতিহার ভিতরে আয়াত আছে 60টি। কয়টা বলেন তো? 60টি আয়াত আছে। এই 60টি আয়াতের ভিতরে 3.5টি আয়াত বান্দার জন্য আর 3.5টি আয়াত আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে আলেমরা আছে, বুঝতে পারবেন। কথা এদিক ওদিক গেলে ধরে দিয়ে, সমস্যা নাই। সূরা ফাতিহার ভিতরে 3.5টি আয়াত বান্দা, 3.5টি আয়াত আল্লাহ। দেখেন ওখানে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের সকলের মালিক কে? সমস্ত প্রশংসা কার? রহমান কে? রহিম কে? কিয়ামতের দিবসের মালিক কে? সব কিছু বলার পর এবার আল্লাহর কাছে কি বলি? দেখে আল্লাহ, তুমি তো সমস্ত প্রশংসা তোমার জন্য করলাম না। আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ করেছো। ভাই এভাবে করেন না, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাবেন পাবেন ইনশাআল্লাহ, বললাম পাবেন পাবেন। সূরা ফাতিহা যখন নামাজে পড়বেন না, তখন খেয়াল করবেন আমি কি পড়তেছি। চোখের পানি ফেলাই দিবে, সিজদায় গিয়ে পানি ফেলাই দিবে। যুবকরা চাকরি পাও না, অভাবে পড়ে আছো, বিদেশে যেতে পারো না, কার পাও ধরো? আল্লাহর কুদরতি পাও টিকতে থাকে, পেয়ে যাইবা। সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমাকে একজন কথাটা বলেছিল, আপনি এখানে থাকেন, অমুকে আপনার হাতের নাগালে রেখেন, আপনার চাকরি ঠিক থাকবে। আপনি বলেন নাউজুবিল্লাহ। আমি কাউরে ধরি না, আমি একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহর কুদরতি পাও টিপি, যাতে করে কাউকে ভয় করি না। ঠিক কিনা বলে? রিজিকের মালিক কে? এটা মুখের কথা না, অন্তরের কথা। কথা বলেন, মুখের না অন্তরের? অন্তরের কথা। ভয় কিসের? রিজিক দিবে তো আল্লাহ। কে দিবে? এইবার আল্লাহকে আমি বলতেছি, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি তো তোমার সব কিছুর প্রশংসা আল্লাহ তোমার জন্য করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি বলি? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়া করো, তুমি না মায়া করো, তুমি না আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। হ্যাঁ আমি তো কিয়ামতের মালিক। আল্লাহ কিন্তু উত্তর দেন, বলেন না সুবহানাল্লাহ। আমি তো কিয়ামত দিবসের মালিক, আমি সব কিছুর মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক আমি। তারপর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহর কাছে বান্দা কি বলেন? আল্লাহ তাই এত কিছু তোমার কাছে আমি বললাম, এবার তোমার কাছে একটা জিনিস আমি চাই। বলেন না সুবহানাল্লাহ। কি চাও? চাওয়ার আগে আরেকটা কিছু বলি। কি? ইয়্যাকা না'বুদু। বলেন না আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? ইয়্যাকা না'বুদু। আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। আল্লাহ কার ইবাদত করি? কার সিজদা দেই? আল্লাহ না। বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে বান্দা এবার বলে, আল্লাহ
তোমার সমস্ত প্রশংসা আমি করলাম, তোমার গুণগান আমি আল্লাহ গাইলাম, তোমার কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ বললাম, সব কিছু সাজায়া গুজায় আল্লাহ। এখন আল্লাহ তোমার কুদরতি পাও মুবারকে আমি আল্লাহ তোমার কুদরতি কোলের ভিতরে আমি মাথা ঠেকায় দিলাম। এইবার বলো আল্লাহ কার কপালে এই কপালটা, কার কুদরতি পায়ে ঠেকায় দিলাম? ও আল্লাহ এইবার তুমি দেখো আমার এই চেহারা তোমার কুদরতি হাত দিয়া বানাইয়া জমিনে তুমি পাঠাইয়া দিলা। এই চেহারাটা এই কপালটা আল্লাহ তোমার কুদরতি কোলের ভিতরে আমি সেজদা লাগাইয়া দিলাম। আল্লাহ গো এই সেজদা দিয়া উঠাইলাম। এইবার তুমি বলো তোমার কাছে সাহায্য চাই, আর কাছে চাই না। বলেন না আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, তোমারই তো ইবাদত করি। আল্লাহ বলে হ্যাঁ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইবার শোনো মালিক, তোমার কাছে ছাড়া কার কাছে আমি হাত পাতি না। বলেন না আল্লাহু আকবার। এইবার বান্দা নামাজের ভিতরে এত পাম্মাইরা এত কিছু বলার পর নামাজ পড়ে বের হয়ে বলে ভাই কি গতকালকে তুমি যদি আমার টাকাটা না দিতা তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। বলে নাউজুবিল্লাহ। ভাই তোমার কাছে কিছু আছে, আমার 5,000 টাকা দাও না, ঘরে চাল ডাল নাই। একটু আগে এসে বললেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। হ্যালো বিল্লো, কথার কাছে মিলছে। এইবার একটা উদাহরণ দেই ভাই। এক লোক কাক পালে আর কুকিল পালে। কাক আর কুকিল পালে, খেয়াল করে শুনবেন। কাক আর কুকিল পালে, কুকিলেরও ক্ষুধা লেগেছে, কাকেরও ক্ষুধা লেগেছে। কাকের জবানকে বন্ধ করার জন্য মালিক দ্রুত তাকে খাবার দিয়ে দিলেন। খাবারটা খেলেন এবং কি তিনি আস্তে আস্তে করে তার ডাক বন্ধ করে দিলেন। ডাক যখন বন্ধ হয়ে গেল, এইবার কুকিলের তো ডাকতেছে। কুকিল কি ডাকতেছে? আচ্ছা বলেন তো, কাকের ডাক শুনতে ভালো লাগে না কুকিলের ডাক শুনতে ভালো লাগে? একটা কথা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, যারা এখানে নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা সহজে বুঝে ফেলবেন। হ্যাঁ, তো কাকের জবান বন্ধ করে দিল মালিকে। কা কা বলার সাথে সাথে তাদের খাবার দিয়ে তার জবানটা বন্ধ করে দিল। কুকিলরে মালিক খাবার দিলেন না। কুকিল খালি ডাকতে আছে। প্রতিবেশী জিজ্ঞাসা করে ভাই তুমি তাকে খাবার দিলে না কেন? কাককে খাবার দিয়ে দিলে, চুপ করে দিলে, কুকিলকে কেন কষ্ট দাও? তুমি জানো না কাকের ডাকটা আমার কাছে বিরক্ত করা লাগে, ওর ডাকটা ভালো লাগে না। কুকিলের ডাকটা আমার কাছে ভালো লাগে, বিদায় কুকিলের খাবারটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ ওয়ালা পরেজগার মুত্তাকিন যারা, তারা ডাকতে থাকে কিন্তু আল্লাহ দিতে দেরি করে। বলেন সুবহানাল্লাহ। আর কওমা মার্কা যারা আছে তাদেরকে দ্রুত দিয়ে দেয়। তারা 2 রাকাত 4 রাকাত মসজিদে, হঠাৎ করে বিপদে দেখলে মসজিদ দেখা যায়, বিপদ শেষ মসজিদ শেষ। আছে না নাই? হঠাৎ করে দেখবেন আসরের সুন্নাত পড়া শুরু করে, 1 সপ্তাহ পর দেখবেন আর 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। সুন্নাত তো ছাড়ছে, ফরজও ছাইরা দিছে। এরা কওমা মার্কা, এলো কাক মার্কা আর কুকিল মার্কা। ওরা জীবনে নামাজ ছাড়ে না, যত অভাব হোক, যত কষ্ট হোক। তারা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি তো আমার মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। জানো যাব না, ভাঙো যাব না, মারা গেলে ওখানে, না খেয়ে থাকলে ওখানে। মালিক আল্লাহ তোমার কুদরতি পাও ধরেছি, কারোর সামনে বেইজ্জতি করো না, না খায়া রাখলো, ঘরের ভিতরে রাখো, অপমান করলো, ঘরে অপমান কইরো, কারোর সামনে আল্লাহ কইরো না। আল্লাহ তাদের ইজ্জত ঠিক রাখে, তাদের না খায়া রাখলো, তাদের ধৈর্য শক্তি দিয়ে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? এখন আপনারা কেমন হবেন বলেন তো? কুকিল হতে হবে। কুকিল যারা হবে তারা অভাবে পড়বে, তারা গুনাহ করবে। কুকিল যারা হবে অভাবে পড়বে, গুনাহ করবে, তাদের উপরে বারবার ঝামেলা আসবে আর বারবার তিনি কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা তার চোখের পানি দেখে তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, বিপদে পড়েছি, আল্লাহকে ধরেছি, আর জীবনে ছাড়বো না, আর জীবনে ছাড়বো না।
যদি ছেড়ে দেই তাহলে আমি বিপদ থেকে মুক্তি হতে পারবো না, আরো বড় বিপদে পড়ব। ঠিক কিনা বলে? ভাই আমরা যারা নামাজ পড়ি না আর যারা নামাজ পড়ি তাদের দুইজনের ভিতরে একটা কথা হয়, আদান প্রদান হয়। এটা মেসাল আপনাদেরকে, আমার কথায় মেসাল বেশি দেই, বাস্তবটা আমি তুলে ধরার চেষ্টা করি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, এত আরামে আল্লাহ রেখেছেন আমাকে। আমার ছেলে 3টা আমেরিকা থাকে, হ্যাঁ এখানে থাকে ওখানে থাকে, ভাই কোনো টেনশন নাই। 3টা বাড়ি করেছি, ঢাকা আরেকটা করেছি, এভাবে বলতে থাকে। তাই তো? হ্যাঁ। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? তিনি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মাথাটা নিচু হয়ে যায়, আর দিলের ভিতরে যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দিকে তার দিলের চোখটা ফিরে যায়, বলে সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ও বুঝতেছে না যে ও নামাজ পড়ে না বিদায় ওর উপরে যেটা আল্লাহর গজব এটা ওর বুঝে আসে না। কি বলেন ঠিক কিনা? ও মনে করে ওই ব্যক্তি নামাজ পড়ে ইবাদত করে রাখায়া থাকে, ঘর বাড়ি নেই কিছু নেই, এইটি আল্লাহর আযাব। কি বলেন ঠিক কিনা? আর ও যে নামাজ পড়ে না এটা যে আল্লাহ তাআলা ওরে বের করে দিল আল্লাহর দরবার থেকে, এটা তার বুঝে আসে না। ও মনে করে আকাশ থেকে ঠাডা পড়লেই বলে এটাই ঠাডা, এটাই গজব, বলেন নাউজুবিল্লাহ। এটা বুঝে আসে না। ভাই